সারা দেশে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। গরমের মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোডশেডিংয়ের কারণ কি? যদি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি বা কাঁচামালের সরবরাহকারীদের টাকা বকেয়া থাকার কারণে তারা সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে সেই দায়ভার শেষ পর্যন্ত জনগণকেই কেন বহন করতে হবে? একজন সাধারণ মানুষ কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দিতে ভুল করছে না। সময় মতো বিল না দিলে জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে জনগণের কাছ থেকে নিয়মিত বিল আদায় করার পরও বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল সরবরাহকারীদের পাওনা কেন বকেয়া থাকবে? আর যদি সত্যিই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে থাকে, তাহলে সেই টাকা কোথায় গেল? এখানেই উঠছে বড় প্রশ্ন। জনগণ যদি সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করে, তাহলে বিদ্যুৎ খাতের অর্থের ব্যবস্থাপনার এমন সংকট তৈরি হচ্ছে কেন? কোথায় যাচ্ছে জনগণের দেওয়া অর্থ? কার গাফলতিতে তৈরি হচ্ছে এই বকেয়া? সরকারের কাছে এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, বিল দিতে হবে সময় মতো, কিন্তু বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা থাকবে না। এ কেমন ব্যবস্থা? বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে বছরের পর বছর যদি অর্থ সংকট, বকেয়া ও সরবরাহের ঘাটতি অভিযোগ ওঠে, তাহলে সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, বকেয়া বা লোডশেডিংয়ের পেছনে দুর্নীতি হয়েছে কিনা সেটি প্রমাণের জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কিন্তু জনগণের অর্থ ব্যবস্থাপনায় যদি অনিয়ম ও দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কারণ সাধারণ মানুষ তার দায়িত্ব পালন করছে, সময় মতো বিদ্যুৎ বিল দিচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, জনগণ যদি বিল দিতে কোনো গাফলতি না করে, বিদ্যুৎ খাতে এত বকেয়া তৈরি হয় কিভাবে? আর সেই বকেয়ার দায় সাধারণ মানুষকে লোডশেডিং এর মাধ্যমে কেন বহন করতে হবে? সরকারের উচিত জনগণের সামনে বিদ্যুৎ খাতের আয় ব্যয়ের পূর্ণ হিসাব, বকেয়ার কারণ এবং লোডশেডিং এর প্রকৃত কারণ স্পষ্ট করা। জনগণ শুধু বিদ্যুৎ বিল দিতে চায় না, বিল দেওয়ার পর সেই বিদ্যুৎ পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। এখন সময় এসেছে প্রশ্নের উত্তর দেওয়ার। বিদ্যুৎ খাতে কোথায় সমস্যা? অব্যবস্থাপনা, অর্থ সংকট, নাকি এর আড়ালে বড় কোনো অনিয়ম?